আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম লিসবনে। রমজানের আজকে হচ্ছে আমাদের ৮ম রোজা। তো আমি আসছি লিসবন সেন্ট্রাল মসজিদে। এখানে এসে আমি মাগরিবের নামাজ আদায় করব এবং এখানে ইফতার করব। সেই সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে পর্তুগালের মসজিদগুলোতে ইফতার কিভাবে বিতরণ হয় বা কিভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যে সেন্ট্রাল মসজিদ, মানে যে ইসলামিক কালচারাল সেন্টার রয়েছে, এটি হচ্ছে পুরো লিসবনের যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদকে এখান থেকেই কন্ট্রোল করে। এবং এখানে যখন ইফতার রেডি করা হয় সেগুলো হচ্ছে প্রত্যেকটি মসজিদে পাঠিয়ে দেওয়া হয় হিসাব করে। তো সুতরাং একই মেনু সবগুলো মসজিদেই দেওয়া হয় ইফতারের জন্য। এটা সব জায়গাতেই সাধারণত, এটা উন্নত দেশগুলোতে এভাবেই মেনটেন হয়ে থাকে যতদূর আমি জানি। তো চলুন তাহলে আমি এখন মাগরিবের নামাজ আদায় করব, তারপরে মাগরিবের নামাজ শেষ করে ইফতার করব। থাকুন আমার সাথে এবং দেখুন আজকের ইফতারিতে আমরা কি করছি। এটি হচ্ছে লিসবনের সেন্ট্রাল মসজিদ। এই মসজিদটি নিয়েও আমার একটি পর্ব আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিও লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই মসজিদেই লিসবনের ইসলামিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে এবং রমজানের সময় এখানে বিভিন্ন ধরনের ফান্ড কালেকশন থেকে শুরু করে ইফতার বিতরণ সব কিছুই এখান থেকে করে থাকে। 5 ওয়াক্ত নামাজ কয়টায় হবে তার সময়সূচিও এখান থেকে নির্ধারণ করা হয়ে থাকে। মূলত এই লিসবনের সমস্ত ইসলামিক কর্মকাণ্ডের সব কিছুই এখান থেকে পরিচালিত হয়। মসজিদের নাম হচ্ছে মাস্কিতা সেন্ট্রাল দি লিসবোয়া। এখানে কেউ জাকাত দিতে চাইলে বা ডোনেশন করতে চাইলে দিতে পারে, সব কিছু দেওয়া আছে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব দেওয়া আছে। ইচ্ছা করলে আপনারা যদি জাকাত দিতে চান বাইরে থেকেও দিতে পারেন এই নম্বরগুলোতে। ইউরোপের অন্যান্য দেশ থেকেও এখানে আপনি এই নম্বরগুলোতে টাকা পাঠাতে পারবেন, ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। আর আপনারা ইনফরমেশন চাইলে এখানে কিউআর কোড দিয়ে ইনফরমেশন জানতে পারবেন এবং জাকাতের জন্য এই নাম্বারে আপনারা কল দিতে পারেন। সবাই আসছে, কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজ হবে। তো সবাই আসছে এখানে এসে জমা হচ্ছে নামাজ পড়ার জন্য। আজকের মাগরিবের জামাত হবে 6:41। মসজিদে হুজুর বয়ান করছেন ইফতারের আগ মুহূর্তে। আজানের সময় রোজা ভেঙে ইফতার করার জন্য পানি এবং খেজুর বিতরণ করা হচ্ছে। ভলেন্টিয়াররা পানি এবং খেজুর দিয়ে যাচ্ছেন। পানি রিসিভ করলাম আমার, আলহামদুলিল্লাহ। এই যে আমার খেজুর দিয়ে দিল, 3-4টা খেজুর আছে এর মধ্যে। খেজুর আর পানি দিয়ে প্রথমে আজানের সাথে সাথে ইফতার করব, তারপরে নামাজের জামাত হবে, তারপরে নিচে গিয়ে সেখানে বিশাল অডিটোরিয়াম আছে, সেখানে বসার ব্যবস্থা আছে এবং ইফতারের ব্যবস্থা আছে। আমরা সেখানে ইফতার করবো ইনশাআল্লাহ। নামাজ পড়া হয়ে গেল, এখন যাচ্ছি নিচে ইফতার করতে, যেখানে অডিটোরিয়াম ইফতারের জন্য চেয়ার টেবিল সাজানো আছে, সেখানে যাচ্ছি। টেবিল চেয়ার সাজানো আছে। প্রথমে একটু চা খাইনি। আমার সাথে এখানে ইফতার করতে মাহফুজ ভাই আসছে, তিনি আবার বাসা থেকে কিছু ইফতার নিয়ে আসছে। মাহফুজ ভাই তিনি শরবত নিয়ে আসছে। এটা কি? এটা আমি না, এটা ভাবি। ও
আচ্ছা, ফালুদা। হ্যাঁ, ফালুদা। ওকে, আমাদের এখানে খাবার বিতরণ শুরু হয়ে গেছে, যে খাবার দিচ্ছে ইফতার। এই যে আমার ইফতার দিয়ে দিল। আজকের মেনু হচ্ছে ভাত এবং গরুর মাংস। গতকালকেও এখানে ইফতার করেছিলাম, তখন ভাত এবং মুরগির মাংস দেওয়া হয়েছিল। আজকে আমরা শুরু করি ইফতার। আলহামদুলিল্লাহ দর্শক, ইফতার শেষ করলাম। ইফতার শেষ করে এখন আমরা যাওয়ার পূর্ব মুহূর্ত। ইফতার শেষ করে অনেকেই এখানে এশার নামাজ পড়বে এবং এশার নামাজের পরে খতমে তারাবির ব্যবস্থা রয়েছে। খতম তারাবি করে শেষ করে তারপরে বাসায় চলে যাবে বা যে যার কাজে চলে যাবে। আর অনেকেই হয়তো কাজে চলে গিয়েছেন। এই ছিল ইফতার নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক দিতে পারেন, আর শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।